ইন্টারনেট হলো সারা বিশ্বে ছড়িয়ে থাকা একটি নেটওয়ার্ক। সময় এখন ইন্টারনেট নির্ভর। পৃথিবীর অধিকাংশ মানুষ এখন ইন্টারনেটের আওতায়। এটি বিশ্বজুড়ে ছোট এবং বড় নেটওয়ার্কগুলির আন্তঃসংযোগ, যার মাধ্যমে আমরা বর্তমানে সবাই কানেক্টেড। সহজ কথায়, ইন্টারনেট হলো এমন একটি নেটওয়ার্ক যার বিশ্বের সমস্ত কম্পিউটার, মোবাইল এবং ল্যাপটপ সংযুক্ত থাকে। আজ আমরা ভিডিও কলে একে অপরের দিকে তাকিয়ে কথা বলতে পারি। সেকেন্ডের মধ্যে বিশ্বের যে কোনো জায়গায় বড় ছবি, অডিও, ভিডিও বা মাল্টিমিডিয়া ফাইল পাঠাতে পারি। টেকনোলজি এটিকে বাস্তবে পরিণত করেছে এবং ইন্টারনেটের কারণে এসব কিছু সম্ভব হয়েছে। আমেরিকান বিজ্ঞানী টিম বার্নার্স-লি 1969 সালে ইন্টারনেট আবিষ্কার করেন। ইন্টারনেট আবিষ্কারের অনেক দীর্ঘ সময় লেগেছে। ইন্টারনেটের পুরো নাম ইন্টারকানেক্টেড নেটওয়ার্ক। ইন্টারনেটকে সাধারণত বাংলায় ইন্টারনেট বলা হয়, কিন্তু এর আক্ষরিক অর্থ হল আন্তর্জাল। 1995 সালে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন ভারতে প্রথম ইন্টারনেট শুরু হয়েছিল। ইন্টারনেট পরিষেবা প্রথম শুরু করেছিল বিদেশি সঞ্চার নিগম লিমিটেড। প্রাইভেট কোম্পানির জন্য ইন্টারনেট 1998 সালে খোলা হয়েছিল। ইউআরএল এর পূর্ণরূপ হল ইউনিক রিসার্চ লোকেটার, যা ইন্টারনেটে একটি ওয়েবসাইটের ঠিকানা। দরকারি অদরকারি সব কাজে মানুষ এখন ব্যবহার করছে ইন্টারনেট। সাধারণভাবে আমরা সকলেই মনে করি যে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে কাজ করে, কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন। শতকরা 98% ইন্টারনেট কাজ করে অপটিক্যাল ফাইবারের সাহায্যে। ফাইবার অপটিক বা অপটিক্যাল ফাইবার হলো অত্যন্ত সূক্ষ্ম এক ধরনের কাঁচের তন্তু। ডাই ইলেকট্রনিক অন্তরক পদার্থ দিয়ে তৈরি কাঁচের তন্তুর মধ্য দিয়ে আলোর গতিতে ডেটা আদান প্রদান করা যায়। ফাইবার অপটিক্যাল কেবল অত্যন্ত দ্রুত গতিতে ডাটা আদান প্রদানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, অর্থাৎ এটিতে গিগাবাইট রেঞ্জ বা তার থেকেও বেশি দ্রুত গতিতে ডেটা চলাচল করতে পারে। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের প্রযুক্তিকে কাজে লাগিয়ে অপটিক্যাল ফাইবার কাজ করে। আমাদের মনে এই প্রশ্নটা সাধারণত জেগে ওঠে যে, মোবাইল ব্যবহারের সময় তো কোনো কেবল যুক্ত থাকে না, তাহলে কেনই বা এই অপটিক্যাল ফাইবার নামক কেবলের কথা বলা হচ্ছে? সাধারণত নিকটবর্তী টাওয়ার থেকে আমাদের মোবাইলে ইন্টারনেট আসে, আর সেই টাওয়ার থেকেই আমরা যে ওয়েবসাইট ব্রাউজ করতে চাই সেখানকার সার্ভার পর্যন্ত কেবল বিছানো থাকে। এই কেবলের একটি বিশেষ গুণ হলো একটি ইলেকট্রনিক্যাল সিগন্যালের পরিবর্তে আলোক বা লাইট সিগন্যাল ট্রান্সমিট করে, আর এই কাজের জন্যই ফাইবারের অভ্যন্তরে গ্লাস বা প্লাস্টিক কেবল ব্যবহৃত হয়। এর মাধ্যমে ডাটা আদান প্রদানের জন্য লেজার রশ্মি ব্যবহার করা হয়। পৃথিবীর সব দেশেই এখন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের মাধ্যমে একে অন্যের সাথে যুক্ত হয়ে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলেছে। বিপুল পরিমাণ ডাটা পরিবহনে সমুদ্রের তলদেশ দিয়ে আন্তঃমহাদেশীয় ফাইবারগুলি বিছানো হয়েছে। এ ধরনের ফাইবারকে বলা হয় সাবমেরিন কেবল, এবং 95%-রও বেশি আন্তর্জাতিক ডেটা ও ভয়েস স্থানান্তর বর্তমানে অনেক ফাইবার অপটিক তারের মাধ্যমে পরিচালিত হয়, যা বিশ্বের সমুদ্রতলকে অতিক্রম করে। ইন্টারনেট মূলত আমাদের কাছে আসে তিন ভিন্ন ভিন্ন স্তরের মাধ্যমে। এই তিনটি স্তরকে বলা হয় প্রথম টিয়ার 1, টিয়ার 2 ও টিয়ার 3। টিয়ার 1-এর মধ্যে যেসব কোম্পানিগুলো রয়েছে তারা নিজেদের অর্থায়নে সমুদ্রের তলদেশ দিয়ে এক দেশ থেকে আরেক দেশে জালের মতো অপটিক্যাল ফাইবার বিছিয়ে রেখেছে। টিয়ার 2 কোম্পানি হলো প্রত্যেক দেশের সিম অপারেটররা। ভারতের বিভিন্ন সিম অপারেটর যেমন জিও, এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া, বিএসএনএল ইত্যাদি হলো টিয়ার 2 কোম্পানি। ল্যান্ডিং পয়েন্ট থেকে তথ্য নিয়ে, অর্থাৎ মোবাইল টাওয়ারগুলোর মাধ্যমে গ্রাহকদের মোবাইল ফোনের সার্ভারে পৌঁছে দেওয়াই হলো টিয়ার 2 এর কাজ। টিয়ার 2 কোম্পানিগুলো প্রতি জিবিতে একটি নির্দিষ্ট টাকা হিসেব করে টিয়ার 1 কোম্পানিগুলোকে দেয়। এছাড়াও বিভিন্ন লোকাল পর্যায়ে বিভিন্ন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার বা আইএসপি রয়েছে, যারা মূলত টিয়ার 3 কোম্পানি। প্রকৃতপক্ষে টিয়ার 1, টিয়ার 2 এবং টিয়ার 3 এই 3 স্তরের মাধ্যমে ইন্টারনেট আমাদের হাত পর্যন্ত আসে। একটু চিন্তা করলে বোঝা যায় ইন্টারনেটের জন্য আসলে কোনো খরচ নেই।
আমরা যা অর্থ খরচ করি তা শুধুমাত্র সমুদ্রের নিচে যে কেবল বিছানো রয়েছে তা স্থাপন ও মেরামত করার জন্য। আর এত কিছু জানার পর আমরা সহজেই বুঝতে পারছি যে এখানে স্যাটেলাইটের কোনো কাজ নেই। সারা বিশ্ব জুড়ে সমুদ্রের তলদেশে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক ছড়িয়ে আছে, যা এই ডেটা সেন্টারগুলির সঙ্গে সংযোগ স্থাপন করে। আর এভাবেই একটি দেশ বাকি অন্য দেশগুলোর সাথে কেবলের সাথে যুক্ত হয়। তারপর এক দেশ থেকে সেই দেশের বিভিন্ন প্রদেশ, জেলায় এবং গ্রামে এই অপটিক্যাল ফাইবারগুলো বিভক্ত হয়ে যায়। তারপর সর্বশেষে টাওয়ারের মধ্যে সেই তারের সংযোগ পৌঁছায় এবং সেখান থেকেই আমরা কেবলবিহীন ইন্টারনেট সংযোগ পেয়ে থাকি।